র‍্যান্ডম উইকেটে যে খেলে আমি প্লেয়ারদেরকে আসলে ওভাবে বানাতে চাই না। এখন টিভিকে ঠিক এভাবেই বলেছিলেন বয়স ভিত্তিক দলের নির্বাচক এহসানুল হক সেজান। জাতীয় দলের সাবেক এই ক্রিকেটারের কথাতে স্পষ্ট, যুব পর্যায়ে ক্রিকেটারদের তৈরি করতে তার নজর ঢাকার বাইরে। যে পিচ জাতীয় দলের পরিসংখ্যান করে সমৃদ্ধ, সেই পিচ থেকে মুখ ফিরিয়ে রেখেছেন খোদ বিসিবির অধীনে থাকা নির্বাচকে। সমস্যার অজুহাত না দিয়ে সেজান খুঁজতে চেয়েছেন সমাধান। আমি ওইখানে প্র্যাকটিস ম্যাচ কোথায় খেলেছি? চিটাগংয়ে। অনূর্ধ্ব-19 ক্রিকেটে দুইবারের এশিয়া কাপ এবং একবারের বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশ আরও একবার বিশ্বকাপের আগে যুব পর্যায়ে ক্রিকেটাররা ত্রিদেশীয় সিরিজ জিতেছে আফ্রিকার মাটিতে। সাফল্য পেয়েছে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে সিরিজে। সাফল্যের মন্ত্রটা তাহলে কোথায়? সেজান জানাচ্ছেন উত্তরটা। আমি রাজশাহীতে প্র্যাকটিস করেছি। আমি কিউরিটেকের বলেছি আমি 10 দিন পরে আমার 1 মাসের প্র্যাকটিস আছে, আপনি 6টা উইকেট বানান, যে 6টা উইকেট বাউন্স উইকেট থাকবে। সেই সব উইকেটে আমি আমার প্লেয়ারদেরকে টেস্ট দিয়েছি 1 মাস ধরে। আমি সিলেটে বলেছি আমার জন্য 3টা উইকেট রেডি করে রাখবেন, এই 3টা উইকেট কাউকে দিবেন না। সেই 3টা উইকেট আমি প্র্যাকটিস করেছি। অনূর্ধ্ব-19 দলের এই নির্বাচক জানালেন তার দল পুরোপুরি প্রস্তুত বিশ্বকাপ নিয়ে। দলের শক্তিমত্তা নিয়ে কথা বলেছেন এখন টিভির ক্যামেরায়। আমি বলবো মিডল অর্ডার ব্যাটসম্যান, বিকজ অফ রিজান এবং আবদুল্লাহ এবং রাতুল, এই 3 জন যেভাবে ব্যাটিং করছে, যেই প্রবলেম আমরা ছিলাম যে মিডল অর্ডার ব্যাটসম্যানরা আমাদের পারফর্ম করছিল না, সেই জায়গাটাতে আমরা ওভারকাম করেছি। সেজান নিজে ক্রিকেটারদের তৈরি করতে ছুটছেন ঢাকার বাইরে। দেশের ক্রিকেটের ভবিষ্যৎ তৈরি করতেও বিভিন্ন জেলা এবং বিভাগীয় স্টেডিয়ামে নজর তার। জানালেন বিতর্ক পাশ কাটিয়ে ক্রিকেটের পূর্ণাঙ্গ বিকাশ সম্ভব ঢাকার বাইরের মাঠগুলোতে। আমার তো আসলে বিভিন্ন জায়গায় যে অভিজ্ঞতাও রয়েছে, আপনাদের বান্দরবনের যেই মাঠ আছে, ইজিলি আপনি মানে ইন্টারন্যাশনাল লেভেলের মাঠ রয়েছে, নেত্রকোনায় যে মাঠ রয়েছে, এইসব মাঠগুলো রিনোভেট করেন। উইকেট বানাতে কত কত মানে বেশি তো আর সময় লাগে না বা খরচ হয় না। বাংলাদেশ থেকে বিদায়ের পর গামিনী ডি সিলভা বলেছিলেন নিজের পছন্দ মতো পিচ তৈরি করতে পারেননি। নিজের প্রথম সিরিজে টনি হেমিংও পারেননি সন্তুষ্ট করতে। পিচ নিয়ে অভিযোগ আর নানা প্রতিবন্ধকতার বাইরে সদিচ্ছার অভাবটাও হয়তো ভোগাচ্ছে বাংলাদেশের ক্রিকেটকে। জুবায়ের আহমেদ, এখন, ঢাকা।